সাপটা হা করে আছে তাকে খাওয়ার জন্য, কিন্তু ওই মানুষটা কোন জিনিসের উপর ভর করে আছে? রশির উপরে। ওই রশির থেকে যদি হাতটা ছুটিয়ে যায় সাপের মুখের ভিতরে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমন মুসলমান হইছো? আজকে দুনিয়ার মায়ায় পড়ে গেছে রে আল্লাহর বান্দারা। ওই যুবক যখন রশিটা ধরছে, অতিমধ্যে রশির উপর তাকাইয়া দেখে দুইটা এন্দুরের বাচ্চা রশিটা দাঁত দিয়া কামড়া কামড়া কেটে দেয়। আর এদিকে যুবক যখন রশি ধরে যখন কূপের সাইডের দিক মাঝখানের দিক চলে গেল, অতিমধ্যে যুবক যে দেখে যে ওই কূপের ভিতরে একটা মধু আছে, একটা মৌমাছির চাক আছে। যুবক যখন মৌমাছির চাকে হাত দিয়ে মধু খাইল, যুবকের দিল থেকে নিচে যে সাপ আসে মুছে গেছে। উপরে যে রশি দড়ি যে এন্দুর করতেছে, যুবক এটাও তো ভুলিয়া খাইছে উপরে যে বাঘ আছে। যুবক ওই মধু খাইছে আর দুনিয়ার সব ফেরে ফেলাইছে জেলের ভিতর থেকে। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, এই কথার দ্বারা আপনাদের কানে একটা কথা বুঝাইতে চাই। ও আল্লাহর ওলি এই কথার বর্ণনা করেছে, ওই যে বাঘ দাপড়াইতেছে এটা তো বাঘ না, এটা মালাকুল মউত আমাদেরকে দাবড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যে নিচে বাঘ আছে, নিচে যে সাপ আছে, আর উপরের রশিটা এন্দুর কেটেছে, ওটা আমাদের হায়াত। এন্দুর যে এরকম রশিটা ধীরে 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 কেটেছে, আমাদের ওই রকম ধীরে ধীরে হায়াত ফিরে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? রশি যে রকম কেটেছে, রশি যখন কাটা শেষ হয়ে যাবে নিচে পড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, নিচে পড়িয়া ওই সাপ হাউ মাউ করে ফেরা পেটে আছে, সবটা তাকে খাবে। ও মুসলমান ইমানদার, ওই রকম ভাবে আমাদের হায়াত ফুরে যাইতেছে, কিন্তু ওই যে নিচে সাপটা আছে, ওই সাপটার দ্বারা বোঝানো হয়েছে কবর আমাদেরকে খাওয়ার জন্য রেডি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কবর আমাদেরকে খাওয়ার জন্য রেডি হয়েছে। আর ওই যে রশি দড়ি কেটেছে, ইন্দুর যে দড়ি কেটেছে, ওটা আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। বাঘ যে যুবককে দাওয়া দিছে, ওটা মালাকুল মউত আমাদেরকে দাওয়া দিয়েছে। আর যে ওই যুবকটা দুনিয়ার সব ভুলে গেছে, মধু খাওয়া শুরু করছে। এ মুসলমান, এই কথার দ্বারা আমি এটা বুঝাইতে চাই, আজকে আমরা মুসলমান